তার মানে তুই মেঘলাকে গুলি করিস? তার মানে সেদিন ও গুলি করেছিল? তোর চামচারে একদম মাইরে ফেলাম। শোনো মেঘলা, এসব চা নাস্তার অফার নিজের লেভেলের মানুষকে দিও। বৃষ্টি, মুখ সামলে কথা বলো। বৃষ্টিকে ধমক দেওয়ার আগে তুমি তোমার লেভেলটা একটু চেক করে নাও। আমাদের ফ্যামিলি ম্যাটারে কথা বলার তুই কে? সালিমা বিল্ডার্স গ্রুপকে কিন্তু আমাদের কবজায় নিয়ে আসতেই হবে। কখন যেতে হবে? আজ রাতে। বাচ্চার মা খেলে হবে, বাচ্চার বাবাকেও খেতে দাও। কে সন্তানের বাবা? এই সন্তানের বাবা অন্য কেউ। দোহাই আপনার, আমার এরকম অপমান দিয়া চলে যায় না। আপনারা বিশ্বাস করেন, আমি কোনো পাপ করি নাই। ওরে দিয়ে কোনো কথাটার মানে কি? না কথাটা বুঝছ কেন মা? তুই কাঁদছিস কেন? কি হয়েছে? হবা কি হয়েছে কো? তোমরা আমার গলাতে ধরে রাখো। আপা গলাতে ধরে আমি পাপি, আমারে মারা বাবা তুই পাপি না মা। একটু তুই পাপি না। তোরে আমরা চিনি কি হয়েছে মা বাবা। তোমরা না মারলে আমি গলা ফাঁসি দেবো। মামা এই কথা মুখে কয় না মা। আমার মেঘলা তো কেমন পাগলামি করতেছে। আমার ছাড়া দাও, আমি মরে যাবো। আমার ছাড়া দাও, আমি পাপি, আমারে মরতে না। ভাগ্যবনে পাইলাম তোমায়, ভাগ্যে তো আর রইলা না। দুঃখে আমার বুক ভেসে যায়, সুখের দেখা হইল না। তবু আমি তোমার আশায় কাঁদি দিবারাত সুখে থেকো, ভালো থেকো গরিব ঘরের রাজপুত্রে। সুখে থেকো, ভালো থেকো গরিব ঘরের রাজপুত্র। মেঘলার পেটে যে সন্তান সেটা তোমার বাবা। সত্যি ওই সন্তান আমার? হ্যাঁ বাবা, ওই সন্তান তোমার, তুমি ওই সন্তানের পিতা। যদি সত্যি ওই সন্তান আমার হয়, আমি তো মেঘলার সাথে অনেক অন্যায় করে ফেলেছি। মনি, তুমি না বলেছিলে মেঘলার সাথে তোমার কোনো সম্পর্ক নেই? তাহলে এসব কি শুনছি? বৃষ্টি প্লিজ, তুমি আর কোনো ঝামেলা করো না তো। তুমি একবার বুঝতে পারছো মেঘলার ভিতর দিয়ে কি গেছে? ও কতটা কষ্ট পেয়েছে। ও আমাকে বারবার বোঝাচ্ছিল, কিন্তু আমি একটাবারও বুঝতে চাইনি। আমি বারবার ওকে অপমান করেছি। সমাজের সামনে আমি ওকে অনেক ছোট করেছি। শেষবার তো সাত খাওয়া অনুষ্ঠানে সবার সামনে আমি ওকে অপমান করেছি। চাচা, তোমাকে না বলছিলাম আমার একটা সন্তানের কত স্বপ্ন। যেদিন জানতে পারলাম বৃষ্টি মা হতে পারবে না, আমি ওর বাবা হতে পারবো না, আমার মধ্যে যে কি কষ্ট হচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না। চাচা দেখছো, মেঘলার গর্ভে আমার সন্তান ছিল, আমি অস্বীকার করেছি, আমি স্বীকৃতি দিতে চাইনি। কি করে ফেললাম এটা? আমি 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 কি করলাম? আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি। আরে অনেক বাবা, তুমি এই সকল দোষগুলো অন্যায়গুলো তোমার নিজের উপর কেন নিতেছো? এগুলো তো সব করছে রাতুল। যা করার তুমি রাতুলকে শাস্তি দাও। তুমি ঠিকই বলেছ। রাতুলের আমি এমন ভাবে আঘাত করব, ঘুমের মধ্যেও চিৎকার দিয়ে উঠবে, অনেক তুই। আমি মরবো
আজকে আমার ছাইরা দে পাগলামি করিস না পাগলামি আমি মরবো আমার ছাইরা আল্লাহ আমার ছাইরা শান্ত হও মেঘলা। একটু একটু শান্ত হ। আল্লাহ 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 আমার ভাই কথা বলতেছে। আল্লাহ আল্লাহ আম্মা আমার হুমকি লাগতেছে। আল্লাহ আল্লাহ একটু শান্ত হ, একটু শান্ত হ। খবরদার! আর একটা আবার মেঘলাকে নিয়ে কোনো বাজে কথা বলবেন না। পরিচয় আছে, কে সে সন্তানের বাবা? সন্তানের বাবা আমি। দেখছেন, আপনাদের না কইছিলাম আমি আমার বান্ধবী। কি হলো এটা আমার সাথে? অনেক তো আর আমার কাছে আসবে না। মেঘলার পেটের সন্তান যদি সত্যি অনেকের হয়, তাহলে তো ওর সাথে তোমার মেঘলার সাথেই থাকবে, আমার সাথে তার থাকবে না। আমার তো কখনো বাচ্চা হবে না, আমি তোকে বাবা ডাক শোনাতে পারবো না। ও তাহলে আমার সাথে কেন থাকবে? আমার মতো একটা বাচ্চা মেয়ের সাথে কেন থাকবে? আল্লাহ, কেন আমার সাথে এমন করলে? কি দোষ করেছিলাম আমি আল্লাহ? বোমা, কান্নাকাটি করো না। মানে আমি না বুঝতে পারি নাই যে এই খবরটা দিলে এত বড় একটা ক্ষতি হয়ে যাবে তোমার। তাহলে আমি কিন্তু অনেকটা এই খবরটা দিতাম না। সবসময়ের মতো এমন স্বার্থপর। আমার সংসারটা এবার শেষ হয়ে যাবে, এটাই হয়তো আমার ভাগ্যে ছিল। বোমা, বোমা তুমি কান্নাকাটি করো না। চাচা আসি না, আমি দেখতেছি কি করা যায়। বাচ্চা না থাকলে তো আর কোনো সমস্যা নেই। ওই বাচ্চা যেহেতু এখনো ভূমিষ্ঠই হয় নাই। ভূমিষ্ঠ হয়নি তাতে কি হয়েছে? হয়ে যাবে, অলরেডি 9 মাস রানিং। আচ্ছা, আমি দেখি কি করা যায়। ভাইয়া তাকাইছে। ওর নাম কি? ওর স্বামীর নাম? স্বামী তো আসে নাই, বাবার নাম লেখেন। বাবার নাম হচ্ছে শমশের আলম। আরে এটা তো সিরিয়াস ইস্যু, এখানে রোগীর স্বামীর নাম লাগবে। আরে স্বামীর নাম রাখবো কেন? রুগীর বাপ আইছে না। রোগীর বাপ দিয়ে হবে না, আমাদের হসপিটালে একটা রেপুটেশন আছে, রোগীর স্বামীর নাম এখানে লাগবেই। আমার সন্তানের বাপও আমি, আমার সন্তানের মাও আমি। তার মানে কি এই সন্তানের বাবার কোনো পরিচয় নেই? সন্তান কি অবৈধ সন্তান? না না, অবৈধ সন্তান না, সন্তানের বাবা আছে। আপনি আগে চিকিৎসা ব্যবস্থা করেন, তারপরে সব পাইবেন। আগে রুগীর বাপের নামটাই লেখেন। আপনার কি মনে হয় আমাদের এই হসপিটালে অবৈধ সন্তানের জন্ম হয়? আমাদের হসপিটালে অবৈধ কোনো সন্তানের জন্ম হয় না। কারো পাপের ভাগিদার আমরা হতে চাই না। এই আপনারা বেরোন তো। এই নার্স, ওনাদেরকে বের করো।